বন্ধুরা, আজকাল ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় হার্দিক পান্ডিয়ার কিছুই ভালো যাচ্ছে না। ব্যক্তিগত জীবনের পাশাপাশি তার ক্রিকেট ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দৌড় থেকে একেবারেই ছিটকে গিয়েছেন হার্দিক। এখন মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যেও তার নেতৃত্ব নিয়ে সন্দেহ রয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে মুখ্য ভূমিকা পালন করা হার্দিক পান্ডিয়ার জন্য জাতীয় দলে অনেক কিছু পরিবর্তন হয়েছে। টি-20 বিশ্বকাপের ভারতের সহ অধিনায়ক হার্দিককে শ্রীলঙ্কা সফরে টি-20 দলের নেতৃত্ব দেওয়া হয়নি। টি-20 ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব, তাই এখন ভারতের অধিনায়কত্বের দায়িত্ব থেকে বাদ পড়ায়। এখন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স এই অলরাউন্ডারকে অধিনায়ক হিসেবে রাখবেন কি না সেটাই দেখার বিষয়। মুম্বাই ফ্র্যাঞ্চাইজি আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে গত মৌসুমের আগে হার্দিককে অধিনায়ক করেছিল। তবে এই বছর আইপিএলের একটি বড় নিলাম হতে চলেছে এবং এমন পরিস্থিতিতে রোহিত মুম্বাই দলের সাথে থাকবেন কিনা তা দেখতে হবে। হার্দিক ও রোহিত ছাড়াও সূর্যকুমার যাদব ও জাসপ্রীত বুমরাহ দলকে নেতৃত্ব দিতে চান। আইপিএল গভর্নিং কমিটি এখনও ঘোষণা করেনি যে তারা কতজন খেলোয়াড়কে ধরে রাখতে দেবে। তবে একটি সম্ভাবনা রয়েছে যে ফ্র্যাঞ্চাইজি একজন বিদেশি সহ 4 জন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দিতে পারে। ফ্র্যাঞ্চাইজি দলগুলিকে আগামী কয়েক বছরের জন্য একটি শক্তিশালী দল গড়তে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। হার্দিকের অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স ভালো ছিল না। যিনি গুজরাট টাইটান্সের হয়ে বিস্ময়কর কাজ করেছিলেন। আশিস নেহরা হার্দিককে গাইড করতে গুজরাট দলে উপস্থিত ছিলেন, কিন্তু মুম্বাইয়ের সাথে তিনি কোচ মার্ক বাউচারের কাছ থেকে সেই ধরনের নির্দেশনা পায়নি। তবে এবার গৌতম গম্ভীর প্রধান কোচ হওয়ায় হার্দিকের অধিনায়ক হওয়ার সম্ভাবনাকে প্রভাবিত করেছে। যাই হোক বন্ধুরা, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটিরও এতে গুরুত্বপূর্ণ অবদান ছিল। অনেকেই মনে করেন যে অধিনায়ক হিসাবে হার্দিক কৌশলগতভাবে ভালো ছিলেন না। তরুণ খেলোয়াড়রাও সূর্যকুমার যাদবের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন।